পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য 11,000 শূন্যপদ কিন্তু বেরোনোর কথা আছে। আর আপনাদের মধ্যে কেউ যদি এই গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করতে চান, তাহলে এখন থেকে আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে গ্রাম পঞ্চায়েতের, সেখানে আপনাদেরকে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। আর এই যে রেজিস্ট্রেশন, সেটা কিন্তু সে 2024 সালে হয়েছিল এবং ইতিমধ্যে কদিন আগে হয়েছিল এবং কদিন বন্ধ ছিল। সো সেই রেজিস্ট্রেশন আবার কিন্তু চালু হয়ে গেছে। যারা আগে করেছেন তাদেরকে করার দরকার নেই, কিন্তু যারা এখনও পর্যন্ত করেনি ফ্রেশ, তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন আজকে ভিডিওতে দেখানো হবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর তাছাড়াও আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া হবে, তাই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওটি নতুন দেখে থাকেন, তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। আর যদি ভিডিও আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তবে প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে রাখবেন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিয়ে যে ভ্যাকান্সি বেরোবার কথা ছিল, সেটা কিন্তু জুলাই মাসে বেরোবার সম্ভাবনা প্রবল আছে। তাই আপনারা এখন থেকেই যদি কেউ অ্যাপ্লাই করতে চান, তবে পড়াশোনা শুরু করে দিন, প্রিপারেশন শুরু করে দিন। আর আপনাদের মধ্যে এখনও যারা যারা রেজিস্ট্রেশন করেননি, তাদেরকে আজকে ভিডিওতে বলা হবে যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আপনারা যখন এই ওয়েবসাইটে ঢুকবেন, আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশন শো হবে। আর এখানে আপনাদেরকে বলা হয়েছে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, ইয়োর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন, ভালোভাবে আপনাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার ভালোভাবে ফিল আপ করবেন এবং দেখে শুনে ফিল আপ করবেন, কারণ এটি প্রথম যখন ফিল আপ করবেন তারপরে আর চেঞ্জ করা হবে না। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। তো আপনারা অবশ্যই এই যে ইনফরমেশানগুলি ভরবেন, এগুলি কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রপার ভালোভাবে দেখে শুনে কারেকশন করেই ভরতে হবে। তারপরে আপনাদেরকে কি করতে হবে, আপনারা এই যে কর্নারে দেখুন 3 লাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই 3 লাইনে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন লেখা থাকবে, ওখানে ক্লিক করবেন। আর রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আর একটা পেজ খুলে যাবে। তো আপনাদেরকে কী করতে হবে, প্রথমেই দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদেরকে প্রথমেই আপনাদের মোবাইল নাম্বার এখানে লিখে দিতে হবে। নেক্সটে আপনাদেরকে ইমেল আইডি, অর্থাৎ ইমেল আইডি এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে, আপনাদের যে ভ্যালিড ইমেল আইডি সেটা দিতে হবে। তো দেখুন এখানে ইমেল আইডি মোবাইল নাম্বার কিন্তু লাগবে, একদম স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপরে আপনার ফার্স্ট নাম লিখে দেবেন, তারপরে মিডল নেম যদি থাকে, লাস্ট নেম যদি থাকে তবেই দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এবং তারপর আপনাদেরকে দিতে হবে ডেট অফ বার্থ। আপনাদের যে ডেট অফ বার্থ সেটা সঠিকভাবে পূরণ করবেন। এই ডেট অফ বার্থ কিন্তু আপনাদেরকে খুব দেখে শুনে পূরণ করতে হবে, কারণ এটি আর চেঞ্জ করা হবে না। তারপরে জেন্ডার এবং তারপরে পাসওয়ার্ড, আপনারা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেই পাসওয়ার্ডটিকে আবার কনফার্ম করার জন্য এখানে দেবেন। এগুলোতে আশা করি সকলেই পেরে যাবেন। এবং সব থেকে নিচের দিকে দেখুন এখানে একটা ক্যাপচার কোড লেখা আছে, এই ক্যাপচার কোডটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে নিচের বক্সে। ক্যাপচার কোড ফিল আপ করার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনারা লগ ইন করলেই কিন্তু আপনাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যাবে। দেখুন এখন আপনাদের যখন প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যাবে, আপনাদের সামনে এরকম একটা প্রোফাইল শো করবে। সো আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখুন লেখা আছে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে আপনাদেরকে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করে নেক্সট আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তো এখন আপনাদেরকে কী করতে হবে, এখন দেখুন এখানে আপনাদের নাম লেখা থাকবে, তার নিচে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে। আমরা একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে প্রথমে আপনাদেরকে আপনাদের ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। আর খেয়াল রাখতে হবে আপনাদের ফটো যেন 80 কেবির মধ্যে হয়। 80 কেবির মধ্যে একটি ফটো আপনারা বানাবেন এবং তারপরে এখানে আপলোড ইমেজ লেখা আছে, এখানে আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনাদের ফটো আপলোড করার অপশন চলে আসবে। ঠিক সেরকমভাবে আপনাদেরকে আপনাদের সিগনেচার এখানে আপলোড করতে হবে। সিগনেচার কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। একই প্রসেসে আপনারা আপডেট সিগনেচারে ক্লিক করবেন, তাহলে পরে আপনাদের সিগনেচার কিন্তু এখানে আপলোড করে নিতে পারবেন। অ্যান্ড এটা যদি হয়ে যায়, নেক্সটে দেখুন লেখা আছে প্রথমে জেনারেল ইনফরমেশন, এইখানে ক্লিক করবেন। এই যে এইখানে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের জেনারেল ইনফরমেশনগুলি আছে সেগুলি দিতে হবে। আশা করি এখানে আপনাদের ফিল হয়েই থাকবে, যেমন আপনাদের নাম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ম্যারিটারিয়াল স্ট্যাটাস, এগুলি আপনাদের কিন্তু দেওয়া থাকবে। আপনারা যদি চান তবে এখানে এডিট করে নিতে পারেন। এই যে পাশে দেখুন লেখা আছে এডিট অপশানে গিয়ে আপনারা এডিটও কিন্তু করে নিতে পারেন। সেম একই রকমভাবে আপনাদেরকে কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস এরকমভাবে লেখা থাকবে। এইগুলির পাশে যে টিক চিহ্ন আছে এগুলিকে ক্লিক করতে হবে এবং ঠিক একইভাবে আপনাদেরকে পূরণ করতে হবে এগুলি। আর যখনই আপনারা এগুলিকে পূরণ করবেন, পূরণ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, প্রথমে তো এই তীরে ক্লিক করতে হবে এবং তারপরে এডিট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের মতো এগুলিকে ফিল আপ করে নেবেন। ঠিক এরকমভাবে আপনাদেরকে আপনাদের এডুকেশন যে স্ট্যাটাস সেটিকেও কিন্তু ফিল আপ করে দিতে হবে, অর্থাৎ আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট যাই হয়ে থাকেন না কেন এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর তারপরে এখানে বাস আর কিছুই করতে হবে না, আপনাদেরকে আপনাদের প্রোফাইলে আবার ব্যাক চলে যাবেন। আর এরকমভাবে এখন আপনাদের প্রোফাইলটিকে ছেড়ে দেবেন, তাহলে আপনাদের এগুলি সব হয়ে থাকবে। আর যখনই বিজ্ঞপ্তি জারি হবে, আপনারা সাথে সাথেই কিন্তু এই প্রোফাইল ক্রিয়েট হয়ে থাকলে পারে আবেদন করে দিতে পারবেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা সকলেই
করে রাখুন। আপনাদেরকে সংক্ষেপের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা এই ভিডিওটি আপনাদের সেই সকল বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন তারা আগত পঞ্চায়েত পরীক্ষার জন্য বসতে চায় বা পঞ্চায়েতে চাকরি পেতে চায়, তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।